আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা আজকে চ্যানেলটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাইদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য ধর্মের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে চিনি পড়া বশীকরণ একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। অনেকের রিকোয়েস্ট ছিল, অনেকেই বলেছিলেন যে গুরুজি এমন একটা মন্ত্র দিবেন যে মন্ত্রটার দ্বারা আমরা খাদ্য দ্রব্যর ভিতরে ব্যবহার করতে পারি। কারণ লোকটা যাকে আমি বশ করব সে আমার খুবই অতি নিকটে থাকে এবং তাকে আমি খাওয়ানোর মাধ্যমে যে কোনো প্রক্রিয়ায় আমি কাজ করব, কিন্তু শক্তিশালী একটা মন্ত্র দিবেন। যার কারণে আপনাদের কথাকে রক্ষা করতে গিয়ে, আপনাদের কথা রাখতে গিয়ে আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চিনি পড়া বশীকরণ একটি মন্ত্র, কিন্তু মন্ত্রটা হবে কুফরি। যাই হোক, যদি কুফরি করা ভালো নয়, কুফরি করা খারাপ, মুসলমানদের জন্য কুফরি করা একেবারেই হারাম, নাজায়েজ কাজ, এটা করা ঠিক না। কোনো প্রক্রিয়ায় যদি আপনি খারাপ কাজ করেই বসেন বা সেটার থেকে যদি নিজেকে সেফ রাখতে চান বা নিজেকে যদি হেফাজত করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কাজ করার পরে অবশ্যই আপনি বিপদগামী হয়ে যদি কোনো ভুল করেই বসেন, পরবর্তীতে ইস্তেগফার করবেন। অবশ্যই খাজ দিলে আল্লাহ তাআলার দরবারে তওবা করবেন, কারণ তওবাকারীর জন্য ক্ষমা আল্লাহ তাআলা অবশ্যই করবেন। কারণ আল্লাহ তাআলা বলেন যে বান্দা তার কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, কিন্তু শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ তাআলা খুব সহজে মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করে না। শিরকের গুনাহকে মাফ করে তওবার মাধ্যমে। তাহলে আপনি যদি কোনো প্রয়োজন ক্ষেত্রে বা ভুলবশতে যদি আপনি করে ফেলেন কোনো ভুল, আল্লাহ তাআলার দরবারে খাস দিলে অন্তর থেকে আপনি তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। যে চিনি পড়া মন্ত্রটা আপনাদেরকে শিখাবো, এই মন্ত্রটা স্বামী স্ত্রীর উপরে পড়তে পারেন, প্রেমিক প্রেমিকার উপরে করতে পারেন, ভালোবাসার যে কোনো মানুষের উপরে করতে পারেন। আসলে প্রেম করার নিয়ম হচ্ছে ফ্যামিলির সাথে, কিন্তু এখন মানুষ প্রেম করে হচ্ছে পাড়া প্রতিবেশীর সাথে। এটা ঠিক না। আপনার মানে অনেকেই কথায় কথায় বলে প্রেম হচ্ছে স্বর্গ থেকে এসেছে, কিছু একটা কথা, মানে মানুষের ভিতরে যখন কিছু কথা ঢুকে, যেমন এ কথাগুলো মানে বলাই তো ঠিক না, তারপরেও অনেকে বলে, আরে তুই তো আমার লক্ষ্মী রানী, সুখের পায়রা, সুখের নীর, এমন এমন কিছু কথা আছে। কথা বলতেছে, কথা বলতে বলতে দুই বন্ধু কথা বলতেছে, আরে এটা বলা ঠিক না। আরে আমি কি এমন বলছি যে মহাভারত অশুদ্ধ হয়ে গেল? মহাভারত আবার শুদ্ধ হলো কবে? এই যে কিছুগুলো কথা আছে যেগুলো আসলে তো বলাই ঠিক না, তারপরেও এরকম মানুষ কথায় কথা বলে। যাই হোক, সেগুলো ভিন্ন বিষয়। এখন আপনি যে কাজটা করবেন, এই কাজটা করার জন্য আপনাকে কি করতে হবে? এই বশীকরণটা প্রকৃত পক্ষে করতে হবে। যদি বৈধ কাজের উপরে করেন তাহলে মাশাআল্লাহ খুবই ভালো। প্রকৃত পক্ষে যদি আপনি হালাল কাজে যদি এটা ব্যবহার করেন, সময় থাকবে 1 ঘন্টার থেকে 7 ঘন্টা। এই সময়ের ভিতরে আপনার কাজ সমাধান হয়ে যাবে, চ্যালেঞ্জ করে বললাম। 1 থেকে 7 ঘন্টার ভিতরে আপনার হালাল কাজের জন্য এটা সমাধান পাবেন। এখন আসেন, এটা যারা করবেন যদি অন্য কারো উপরে করেন তাহলে কিভাবে করতে হবে? ভাই, আমি একটা কথা পূর্বেই বলেছি, যদিও আমার কথা বলতে ইচ্ছে করতেছে না, কারণ আমি শারীরিকভাবে মানসিকভাবে খুবই অসুস্থ। তারপরও বাধ্যতামূলক আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি অনেক কষ্টের মাধ্যমে। তো কথার ভিতরে অনেক জড়তা আসতেছে, ভুল টুল হলে ক্ষমা দৃষ্টিতে নেবেন, যদিও কথাগুলো ক্লিয়ার করতে পারতেছি না। প্রেম ভালোবাসা হচ্ছে ফ্যামিলির জন্য। প্রেম করবেন নিজের বাবার সঙ্গে, মার সঙ্গে, ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে, মানে স্ত্রীর সঙ্গে। এটা হচ্ছে বৈধ প্রেম। ভালোবাসেন তাদের অন্তর থেকে, মন থেকে। কিন্তু এখন আমরা ভালোবাসি পাড়া প্রতিবেশীকে, ভালোবাসি অন্যদেরকে, প্রেম করি তাদের সঙ্গে। যাই হোক, এখন যদি আপনি কোনো ক্রমে যদি আপনি এটা করেই থাকেন, যদি হয়েই থাকে, তাহলে সেটাকে আপনি নিয়ন্ত্রণে নিতে পারতেছেন না, আপনার বাগে নিতে পারতেছেন না।
সে আপনাকে মানে না, আপনার কথা শোনে না, হয়তো 2 দিন শুনছে, এখন আর প্রয়োজন মনে করে না, আপনার কাছ থেকে নিজেকে অনেক অনেক দূরে সরিয়ে রেখেছে। এখন আপনি তাকে খাওয়াতে পারবেন, সব কিছুই করতে পারেন, মানে সব কিছুই হচ্ছে তার সঙ্গে, কথাবার্তা সব কিছু হয়, কিন্তু ওই যে মনের যে কথাগুলো সেগুলো হয় না, এগুলো হয় না। এখন এগুলোর জন্য আপনি চাচ্ছেন যে আপনাদের ভালোবাসাটা আরও আরও কঠিন থেকে কঠিনতম গাঢ় হয়ে যাক, গভীর হয়ে যাক, ঠিক কি না? এখন সেটা তো আপনি করতে পারতেছেন না, যার ফলে আপনাকে নিতে হচ্ছে ভিন্ন প্রক্রিয়া, ভিন্ন পরিস্থিতি আপনাকে দেখতে হচ্ছে বা অবলম্বন করতে হচ্ছে। এখন আসুন, ভিন্ন 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 পথে আপনাকে হাঁটতে হচ্ছে। অনেক জায়গায় দৌড়াইছেন, অনেক জায়গায় অনেক কিছু করেছেন, সমাধান পাননি। আজকের এই সমাধান আপনার জন্য খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা আপনারা কিভাবে পড়বেন, কিভাবে ব্যবহার করবেন, এখানে নিয়ম, ঠিক আছে? অমুকের সাথে, এই যে অমুকের সাথে শীঘ্রই মিল হও, দোহাই ওস্তাদ গুরুর, দোহাই ধর্মের শাহ। এটা হচ্ছে একটা মন্ত্র। এই তাবিজটা যখন, এই মন্ত্রটা আপনারা পড়বেন, তখন নিয়ম, চিনির উপর 7 বার পরে ফুঁক দিয়ে খাওয়াবেন, ঠিক আছে? চিনির উপর 7 বার করে এই মন্ত্রটা পড়ে খাওয়াবেন। এখন আসেন, রাম লক্ষ্মণ ভরত শুক্রগান গণ 4 জনে টপ পানি মা, কৌশল্য আনি দিল ননি, খাইয়া আকুল হইল প্রাণ। গৃহায়ক 4 জনে প্রাণী, মা কৌশলী লইয়াছিল কোলে। 4 ভাই একে ভোলা ভোলে রুলে, দোহাই বৃদ্ধ মায়া বলে তারি এই, চিনি পড়া খাইয়া অমুকের বেটি, অমুকের বেটা, অমুকের সাথে শীঘ্রই হও মিল হও, দোহাই ওস্তাদ গুরু, দোহাই ধর্মের সাহা, ঠিক আছে? এটা হচ্ছে মানে এই মন্ত্রটা কিন্তু এখান থেকে শুরু হয়ে এখানে যে শাহ, এই সাহা পর্যন্ত শেষ। এখন আপনি যখন মন্ত্রটা পড়বেন, আমার তো কথা আপনাদেরকে, মানে এই মন্ত্রগুলো একদমে পড়তে হয়, দমে মানে টান নিয়ে পড়তে হয়। এখন আমি অসুস্থতার কারণে আপনাদেরকে, মানে আমার কথার ভিতরে এমন আসতেছে যে কথা ক্লিয়ার করতে পারতেছি না, ফ্রেশ করতে পারতেছি না, তারপরেও কষ্ট হচ্ছে, কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরে আপনাদেরকে আমি দিচ্ছি। এই যে মন্ত্রটা রাম লক্ষ্মণ ভরত, এখান থেকে শুরু করে এই যে পানি, টপ পানি, ঠিক আছে, এখানে এসে ছাড়বেন। মা কৌশল্য এখান থেকে শুরু করে আনি দিল, এখানে আপনি দম নেবেন। এই যে ননি খাইয়া, এখান থেকে প্রাণ, এখানে গৃহায়ক, এখান থেকে আপনি যে 4 জনে প্রাণী, এখানে ছাড়েন। মা কৌশল্য, এখান থেকে আপনি একে দমে এখানে আসবেন রুলে পর্যন্ত। আর এই দোহাই থেকে আপনি এই যে তারি, এই যে দাড়ি কমাগুলো যে আছে, এইভাবে আপনি টানাভাবে পড়তে পারেন। আর যদি আপনি একদমের উপরে যদি এটাকে, মানে মন্ত্রটাকে এমনভাবে মুখস্থ করে নিতে হবে যে দমের সাথে আপনাকে কাজ শেষ করতে হবে। কয়বার পড়বেন? 7 বার পড়বেন, চিনিতে ফুঁক দেবেন 7টা, ওই চিনি খাওয়ান, কম করে হলেও 5-7 বার খাওয়াবেন, ঠিক আছে? 5-7 বার খাওয়াবেন। প্রয়োজনে আপনি যখন খাওয়ালেন, প্রথমবার খাওয়াতেই এটা আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, দ্বিতীয়বার খাওয়াবেন আরোটা দুর্বল হবে, তৃতীয়বার খাওয়াবেন সে আপনার জন্য আশিক হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। 5-7 বার যদি খাওয়ান, আপনার প্রেমে সে এতটাই মাতোয়ারা হয়ে যাবে, সে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথায় ভাষায় যদি ভুল বেয়াদবি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে নেবেন। কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদের জন্য যতটুকু পারি আমি চেষ্টা করেছি আপনাদেরকে পরিপূর্ণতা বোঝানোর জন্য। বাকিটা আপনারা যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো যাই হোক,
যদি ভালো লাগে দেখতে থাকুন, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।